নারায়ণ নারায়ণ, হর হর মহাদেব। সাবধান হয়ে যাও আমার সন্তান। মহাকাল তোমার পুরো ঘর আঙিনার রক্ষা করুন এবং তোমার চেতনাকে আসন্ন সময়ের ভয়ানক উত্থান পতন সহ্য করা এবং সামলানোর পরম সাহস প্রদান করুন। আজ ব্রহ্মাণ্ডের এই অত্যন্ত বিস্ময়কর, অলৌকিক এবং সম্পূর্ণ নতুন কালচক্রে তোমার গুরুজি তোমার স্বাগত জানাচ্ছেন। আজকের এই বিশেষ মহা আলোচনা, আজকের এই অত্যন্ত গোপনীয় এবং রোমাঞ্চকর দৈবীয় সতর্কবাণী কোনো সাধারণ মনগড়ন্ত জ্যোতিষীয় ধারা বা ইন্টারনেটের দুনিয়ায় ছড়িয়ে থাকা ঘিসে পিটে কথার অংশ একেবারেই নয়, বরং এটি কালপুরুষের সংহিতা থেকে বেরিয়ে আসা সেই তিক্ত এবং অকাট্য সত্য যা বিধাতা শুধুমাত্র তোমার জন্য নির্ধারিত করেছেন। বেটা, তোমার পুরো বুদ্ধি এবং চেতনাকে এক বিন্দুতে একাগ্র করে এই গুরুতর বার্তা শোনো, কারণ বিধাতার বিধানের সেই পাতা খুলে গেছে যা শুনে এক মুহূর্তের জন্য তোমাকে খুব বড় ধাক্কা লাগতে পারে। শিরোনামে যে কথা বলা হয়েছে যে পুরো ঘরে তালা লাগিয়ে দেখো এবং এই কথাগুলো ভিতরেই থাকা উচিত, এর আসল, গভীর এবং ব্যবহারিক অর্থ তোমাকে আজ খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তোমার উপর একটা ভয়ানক অদৃশ্য সংকট এবং পারিবারিক পরিবর্তন ঘিরে রয়েছে, যার আভাস যদি বাইরের দুনিয়া বা তোমার গুপ্ত শত্রুদের কানে যায়, তাহলে তারা তোমার হাসতে খেলতে ঘরকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আজ ঠিক এই হুঁশ উড়িয়ে দেওয়া রহস্য থেকে তোমার গুরুজি পর্দা তুলতে যাচ্ছেন, যে আসলে কোনো সত্য যা তোমাকে তোমার ঘরের চার দেয়ালের ভিতরে সম্পূর্ণ গোপন রাখতে হবে। এই পুরো বৃত্তান্তকে কোনো মানসিক বিভ্রান্তি ছাড়া, কোনো তাড়াহুড়ো ছাড়া, একেবারে শান্ত মনে একান্তে শোনো আমার সন্তান, কারণ আজ গুরুজি যে তিক্ত সত্য তোমার সামনে রাখতে যাচ্ছেন তা তোমার চিন্তার শক্তিকে মূল থেকে বদলে দেবে। আমার একটা ছোট কথা মানো, এই মহা জ্ঞান শোনার আগে তোমার ঘরের প্রধান দরজা সম্পূর্ণ বন্ধ করে নাও। একদম শান্ত কোণে চলে যাও, যেখানে কোনো অন্য মানুষ তোমাকে বাধা দেবে না, বিঘ্নিত করবে না বা তোমার মনোযোগ ভ্রষ্ট করবে না, যাতে আমার প্রত্যেক কথা সরাসরি তোমার আত্মার ভিতরে প্রবেশ করতে পারে এবং তুমি এই ঘোর সংকট থেকে বাঁচার প্রত্যেক গুপ্ত উপায়কে সম্পূর্ণ স্পষ্টতার সাথে বুঝতে পারো। বেটা, এই অনন্ত সৃষ্টির এই অটুট নিয়ম যে ঘরের ভিতরের যে অত্যন্ত গোপনীয় বিষয়গুলো হয়, চাই সেগুলো ধন সম্পর্কিত হোক, সম্পর্ক সম্পর্কিত হোক বা আসন্ন কোনো বড় সংকট থেকে, সেগুলোকে যতটা লুকিয়ে রাখা যায়, ঘরের বরকত এবং নিরাপত্তা ততটাই মজবুত থাকে। আজ তোমার গুরুজি তোমার বন্ধ চোখ খুলবেন, যাতে তুমি সময় থাকতে তোমার অস্তিত্বকে এই খুব বড় মানসিক আঘাত থেকে বাঁচাতে পারো। এখন একটু ঠান্ডা মাথায় তোমার পুরো হুঁশ হাওয়াসে এবং খুব গভীরতার সাথে তোমার দৈনন্দিন জীবন, তোমার পারিবারিক পরিবেশ এবং তোমার বর্তমান সামাজিক পরিবেশের উপর এক নজর দাও আমার সন্তান। আমরা সবাই এই অত্যন্ত ব্যস্ত, স্বার্থপর, মতলববাজ এবং চকচকে ভরা আধুনিক দুনিয়ায় যখন আমাদের নিজের ঘরের লোকেদের উপর বা কোনো খুব কাছের মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিই, যখন আমরা আমাদের ঘরের গুপ্তভেদ, আমাদের আর্থিক সংকট বা আমাদের ভবিষ্যতের বড় সিদ্ধান্তের আলোচনা বাইরের লোকেদের সাথে করতে শুরু করি, তখন আমরা অজান্তেই আমাদের আশ্রয়ে আগুন লাগানোর কাজ করে ফেলি। বাস্তবতা এই যে বেটা, তোমার ঠিক আশেপাশে কিছু এমন চেহারা আছে যারা সহানুভূতির, কাছের হওয়ার এবং বিশ্বস্ততার খুব মিষ্টি মুখোশ পরে তোমার ঘরে আসে, তোমার রান্নাঘর পর্যন্ত যাদের প্রবেশাধিকার আছে, কিন্তু তারা তোমার পিঠের পিছনে একটা ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্র বুনছে, যার কল্পনা তুমি তোমার খারাপ থেকে খারাপ স্বপ্নেও করনি। তোমার ঘরে একটা বড় পরিবর্তন বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে, যার সত্য যদি বাইরে চলে যায়, তাহলে সমাজে তোমার মর্যাদায় আঘাত লাগতে পারে। তুমি প্রায়ই ভাবো যে গুরুজি, আমি তো কখনো কারো খারাপ করি না, আমি তো সবসময় ধর্মের পথে চলি, তাহলে আমার ঘরেই বিনা কারণে ক্লেশ, চাপ এবং হঠাৎ এমন ঝটকা কেন লাগে? তাহলে বেটা, কান খুলে শুনে নাও, এই কলিযুগের এই সবচেয়ে তিক্ত নিয়ম যে এখানে লোকেরা তোমার সুখ থেকে কম এবং তোমার সরলতা থেকে বেশি জ্বলে। তুমি যাদের নিজের রক্ষক ভাবছো, যে বন্ধু বা আত্মীয়দের তুমি তোমার ঘরের এক একটা কথা বলে দাও, তারা ভিতরে ভিতরে তোমার উন্নতি থেকে, তোমার এই ভরপুর যৌবনের তেজ থেকে এবং সমাজে তৈরি হওয়া তোমার মর্যাদা থেকে খারাপভাবে জ্বলছে। তারা চুপচাপ তোমার ঘরের দুর্বলতাগুলো নোট করছে এবং এমন একটা চক্রব্যূহ তৈরি করছে যেখানে তোমার পরিবারের ভিতরেই অবিশ্বাসের একটা দেয়াল খাড়া হয়ে যাবে, যার ফলে তোমার পুরো আশ্রয় ছত্রখান হয়ে যাবে। এই গভীর সংকট এবং অদৃশ্য ষড়যন্ত্রকে সাক্ষাৎ দেবাধিদেব মহাকাল দেখছিলেন, এবং আজ সময় এসেছে যে গুরুজি সেই আসন্ন ঝটকা থেকে তোমাকে সম্পূর্ণ সতর্ক করে দেন, যাতে তুমি তোমার ঘরকে ছত্রখান হওয়া থেকে আটকাতে পারো। এখন তোমার মনে এই তীব্র কৌতূহল এবং ঘাবড়ানি হচ্ছে যে গুরুজি, আসলে সেই কোনো সত্য যার আশায় আমাকে ধাক্কা লাগতে পারে, এবং এই আসন্ন পরিস্থিতির চিহ্নের গুপ্ত সংকেত কি? তাহলে আমার সন্তান, খুব মনোযোগ দিয়ে এবং তোমার চোখ খুলে শোনো। জ্যোতিষীয় এবং ব্যবহারিক গণনা অনুসারে তোমার পারিবারিক ভাবের উপর এই সময় রাহু এবং কেতুর একটা খুব ভারী, অশান্ত এবং ধ্বংসাত্মক কম্পন উপস্থিত আছে।
যা সরাসরি তোমার গৃহভাবের শক্তিকে নষ্ট করার চেষ্টা করছে। তোমার নিজের দায়ের কোনো এমন মানুষ যার নামের প্রথম অক্ষরে বা নামের মাঝে ইংরেজি এ, এস, এম, আর বা কে বর্ণ আসে, সে তোমার ঘরের কোনো খুব বড় গুপ্ত কথা, কোনো আর্থিক লেনদেন বা কোনো পুরনো পারিবারিক বিবাদকে সমাজের সামনে এনে তামাশা বানানোর পুরো রূপরেখা তৈরি করে ফেলেছে। গত কয়েকদিন ধরে তোমার ঘরের ভিতরে আসতেই তোমার মন হঠাৎ অশান্ত হয়ে যায়, ছোট ছোট কথায় ভয়ানক বিবাদ উঠে যায়, এবং যখন তুমি রাতে ঘুমাও তখন তোমাকে হঠাৎ বন্ধনের বা ঘর ভাঙার ভয়ঙ্কর স্বপ্ন দেখা যায়। এটি ব্রহ্মাণ্ডের সরাসরি নীরব সংকেত বেটা, যে সংকট একেবারে দরজায় এসে গেছে, এবং যদি তুমি আগামী কয়েকদিনের মধ্যে সতর্ক না হও, তোমার ঘরের কথাগুলোকে সম্পূর্ণ তালার ভিতরে বন্ধ না রাখো, তাহলে এই নেগেটিভ যোগ 100% ঘটবে এবং তোমাকে একটা খুব বড় মানসিক আঘাত সহ্য করতে হবে। এখানে এসে এই পুরো সতর্কবাণী সম্পূর্ণ গাথা একটা খুব গুরুতর, ব্যবহারিক এবং চিন্তনীয় মোড় নেয় বেটা। যখন তোমার জানা হয়ে যায় যে কেউ তোমার ঘর উজাড় করার বা তোমার গুপ্ত কথার তামাশা বানানোর প্রস্তুতিতে আছে, তখন এটি তোমার বিবেক, তোমার আত্মসম্মান এবং তোমার পুরুষার্থের সবচেয়ে বড় পরীক্ষার সময় হয়। তোমাকে তোমার চোখের উপরের বিশ্বাস, কোনো ধরনের আবেগপ্রবণ সরলতা বা পারিবারিক ঢিলেমির ঘূর্ণি থেকে দূরে সরে খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। এই সন্দেহজনক মানুষদের মিষ্টি যুক্তিগুলোকে চিনতে হবে এবং আজ থেকেই, এই মুহূর্ত থেকে তোমার ঘরের প্রত্যেক কথা, প্রত্যেক সিদ্ধান্তকে সম্পূর্ণ গোপনীয় করতে হবে। তোমার ঘরের চার দেয়ালের ভিতরে কি ঘটছে, তোমার ঘরে কত টাকা আছে, বা তুমি কোনো নতুন কাজ শুরু করতে যাচ্ছ, এর খবর তোমার আত্মীয় বা প্রতিবেশীদের রত্তিমাত্রাও জানা উচিত নয়। সত্যিকারের পুরুষার্থ এটাতেই বেটা যে তুমি এই আসন্ন ঝড়কে চিনতে পারো, কিন্তু তাদের সামনে গিয়ে কোনো ঝগড়া বিবাদ বা তামাশা খাড়া করো না। কারণ যখন চতুর শত্রু জেনে যায় যে তার নজর ধরা পড়েছে, তখন সে আরও উগ্র হয়ে নতুন চাল চালে। তোমাকে খুব শালীনতা, নীরবতা এবং গভীর কূটনীতির সাথে তোমার ঘরের বিষয়গুলোর উপর একটা অদৃশ্য তালা লাগাতে হবে। এই সময় খুব পরিপক্কতার সাথে, পুরো হুঁশ এবং বিবেকের সাথে তোমার আশ্রয় এবং তোমার পরিবারের সম্মানের রক্ষা করার। এই পুরো ভয়ঙ্কর ঘটনাক্রমের মাঝে সাক্ষাৎ দেবাধিদেব মহাকালের একটা খুব বড়, গুরুতর এবং কঠিন বার্তা তোমার জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয়। কালচক্রের নিয়ম স্পষ্ট ইশারা করছে যে, যে পুরুষ বিপরীত এবং সংকটপূর্ণ পরিস্থিতিতেও তার রাগ, তার বাণী এবং তার চিন্তার উপর পুরো নিয়ন্ত্রণ রাখে, তার ঘরকে দুনিয়ার কোনো শক্তি কখনো উজাড় করতে পারবে না। যখন তোমার এই আসন্ন সংকটের পুরো আভাস হয়ে যাবে, তখন তোমার ভিতরের ক্রোধকে শান্ত রাখো বেটা। উগ্রতা এসে পরিবারের ভিতরে কোনো বিবাদ বা অমর্যাদিত কাজ ভুলেও করো না, যাতে বাইরের লোকেদের তোমার ঘরের ভিতর উঁকি দেওয়ার আরও সহজ সুযোগ মেলে। নীরবতাকে তোমার ঢাল বানাও। তোমার পরিবারের সব সদস্যকে এক সূত্রে বাঁধো এবং তাদেরও বোঝাও যে ঘরের কথা ঘরের ভিতরেই থাকা উচিত। মনে রাখো যে মানুষ মর্যাদার ভিতরে থেকে পুরো গোপনীয়তার সাথে তার পদক্ষেপ এগিয়ে নেয়, তার চুলও বাঁকা হতে পারবে না। যখন তুমি পুরো সতর্কতার সাথে বাইরের সন্দেহজনক লোকেদের থেকে একটা নিরাপদ দূরত্ব তৈরি করবে এবং তোমার ঘরের ভেদগুলোকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে, তখন ব্রহ্মাণ্ডের ন্যায়কারী শক্তিগুলো এই বড় সংকট এবং ধাক্কার যোগকে চিরকালের জন্য টালিয়ে দেবে। যে মানুষ মহাকালের ন্যায়ের উপর অটুট বিশ্বাস রেখে তার বিবেককে জাগ্রত রাখে, তার রক্ষা স্বয়ং মহাকাল এক অভেদ্য কবচ হয়ে করেন এবং তার ঘরকে সুখ, শান্তি এবং অটুট সমৃদ্ধিতে চিরকাল সুরক্ষিত করে দেন। এই ভয়ানক এবং মারক নেগেটিভ শক্তিকে তোমার ঘর থেকে চিরকালের জন্য বাইরে বের করে দেওয়ার জন্য এবং এই গুপ্ত শত্রুদের কোনো খারাপ নজর বা ষড়যন্ত্র থেকে তোমার পুরো পরিবারকে সুরক্ষিত রাখার জন্য তোমাকে তোমার অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি এবং আত্মবলকে জাগাতেই হবে বেটা। এর জন্য তোমাকে কোনো ধরনের বাইরের পাখণ্ড দেখানো বা কঠিন আড়ম্বরের রত্তিমাত্রাও প্রয়োজন নেই। শুধু একটা খুব সরল, ব্যবহারিক এবং অচূক নিয়মকে আজ থেকেই তোমার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নাও। তুমি প্রতিদিন সকালে সেই অত্যন্ত শান্ত এবং পবিত্র পরিবেশে, যাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, অর্থাৎ সকাল ঠিক 4:30 থেকে 5:30 মধ্যে উঠে পড়ার এক দৃঢ় সংকল্প নাও। স্নান করার পর সম্পূর্ণ পরিষ্কার হয়ে পরিষ্কার এবং হালকা সাদা বা সুতির বস্ত্র ধারণ করো। তোমার ঘরের মন্দিরে বা কোনো অত্যন্ত শান্ত কোণে তোমার মেরুদণ্ডকে একেবারে সোজা রেখে ধ্যানের মুদ্রায় বসে যাও। তোমার 2 চোখ বন্ধ করে তোমার ভ্রুর মাঝের অংশে, যাকে আমরা আজ্ঞাচক্র বলি, তোমার পুরো মনোযোগ কেন্দ্রীভূত করো এবং মনে মনে পুরো গভীরতা, শ্রদ্ধা এবং একাগ্রতার সাথে ওম নমঃ শিবায় মহামন্ত্রের 108 বার মানসিক জপ করো। এই দৈবীয় ধ্বনি তোমার পুরো শরীর, তোমার চেতনা এবং তোমার ঘরের আভামণ্ডলের চারপাশে এমন একটা অভেদ্য ইতিবাচক নিরাপত্তা কবচ তৈরি করে দেবে, যাতে দুনিয়ার কোনো নেগেটিভ শক্তি, কোনো খারাপ নজর বা কোনো ধরনের ষড়যন্ত্র তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবসময় একেবারে সঠিক এবং সঠিক থাকবে।
এর সাথে প্রত্যেক শনিবারের দিন সন্ধ্যায় তোমার সামর্থ্য অনুসারে সরিষার তেলের একটা চৌমুখা দীপক তোমার ঘরের প্রধান দরজার বাইরে অবশ্যই জ্বালাও এবং কোনো অসহায়, অনাথ, দরিদ্র বা প্রয়োজনীয় ব্যক্তিকে সম্মানের সাথে অন্ন বা বস্ত্রের দান করো। এই ছোট গুপ্ত সেবাকর্ম তোমার জীবন এবং পরিবারের পথের প্রত্যেক বাধা, প্রত্যেক বন্ধনকে মূল থেকে কেটে ফেলবে এবং তোমার ভাগ্যের বন্ধ দরজাগুলোকে সম্পূর্ণ খুলে দেবে। আমার প্রিয় সন্তান, এই মানব জীবন অনন্ত অদ্ভুত সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বিধাতার রহস্যে ভরা একটা খুব সুন্দর মঞ্চ। এখানে প্রত্যেক নতুন চ্যালেঞ্জ এবং প্রত্যেক ভয়ঙ্কর সংকট আমাদের নিজেকে আরও ভালো করার জন্য এবং আমাদের অভ্যন্তরীণ চেতনাকে মজবুত করার জন্য পাওয়া যায়। যদি আজ গুরুজির এই একেবারে নতুন, মৌলিক, প্রামাণিক এবং যথার্থবাদী বৃত্তান্ত তোমার হৃদয়ের কোনো ঘুমন্ত তারকে ছুঁয়ে থাকে, যদি তোমাকে তোমার ঘরের আশেপাশে চলা এই ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং এই আসন্ন সংকটের একটা একেবারে স্পষ্ট এবং সত্যিকারের আয়না আজ নজরে আসে, তাহলে কোনো দ্বিধা ছাড়াই এই আলোচনাকে তোমার একটা খুব সুন্দর এবং প্রিয় লাইক অবশ্যই প্রদান করো। কমেন্ট বক্সে তোমার পুরো নিষ্ঠা, পুরো অটুট বিশ্বাস এবং তোমার অন্তরাত্মার পুরো শক্তির সাথে হর হর মহাদেব, জয় মহাকাল বা জয় গুরুদেবের মহাঘোষ লিখতে একেবারেই ভুলো না। কারণ সেই পরমপিতা পরমেশ্বরের ইচ্ছা এবং আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কোনো শুভ, রক্ষণাত্মক এবং কল্যাণকর পরিবর্তন কখনো সম্ভব নয়। আমাদের এই পরম পবিত্র আধ্যাত্মিক পরিবারের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, যাতে কালচক্রের এমনই ব্যবহারিক, 100% সঠিক এবং জীবনকে সঠিক পথ দেখানো প্রেরণাদায়ক গাথা এবং দৈবীয় মার্গদর্শন তোমাকে সবসময় সঠিক সময় পাওয়া যায় এবং তুমি তোমার পরিবারের রক্ষা করার জন্য সবসময় পুরোপুরি প্রস্তুত থাকো। মহাদেব তোমার বিবেককে সবসময় জাগ্রত রাখুন, তোমার বুদ্ধিকে সবসময় সৎপথে চালান এবং তোমার পুরো পরিবারের উপর তাঁর অসীম কৃপা দৃষ্টি সদা বজায় রাখুন। তোমার জীবন সবসময় সুখ, শান্তি